ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন কেন হয়? ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন আমরা তো বারবারই বলছি, পেলভিক ফ্লোর মাসল যদি উইক হয়ে যায় এবং আপনার যদি ব্লাড ভেসেলগুলো সংকুচিত হয়ে যায় কোনো কারণে, অথবা সেটাতে ঠিকমতো আর রক্ত চলাচল না করতে পারে, তাহলেই আপনার ইরেকটাইল ডিসফাংশন হবে। আর প্রিম্যাচুর ইজাকুলেশনের ক্ষেত্রে নার্ভ খুব গুরুত্বপূর্ণ। পুডেন্টাল নার্ভ এখানে যদি ঠিকমতো কাজ না করে, তাহলেই আপনার সেন্সরি বডি, মানে আপনার যদি ব্রেইনে ঠিকমতো সেন্স না যায়, তাহলে প্রিম্যাচুর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলবো যে পেলভিক ফ্লোর মাসল আসলে কেন এত বেশি গুরুত্বপূর্ণ ইরেকটাইল ডিসফাংশনের জন্য। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা যৌনাঙ্গ, একটা পুরুষের যৌনাঙ্গ পেলভিক ফ্লোর মাসলের উপরেই ডিপেন্ড করে। পেলভিক ফ্লোর এই জায়গাটাই সম্পূর্ণ ভারটাকে বহন করে বলে কখনো কখনো আমাদের শরীর এই মাসলের ভারটাকে নিতে পারে না, বা মাসলটা সামহাউ উইক হয়ে যায়। এটা বয়সের কারণে হতে পারে, ডায়াবেটিক্সের কারণে হতে পারে, আরও নানান রকম সমস্যা যদি শরীরে থেকে যায়, তাহলে পেলভিক ফ্লোর মাসল উইক হয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে দেখা যায় পেলভিক ফ্লোর মাসল যদি উইক হয়, তাহলে তার এই যে টেস্টিকল, এই এরিয়াটা যদি উইক হয়ে যায়, তখন পিনাইল এরিয়াটাও উইক হয়ে আর ইরেকশনটা ঠিকমতো হয় না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পেনিস এরিয়াতে কিন্তু কোনো হাড় নেই, বা ইরেকশনের সময় হাড় ঘটিত কোনো বিষয় থাকে না, পুরোটাই থাকে ব্লাড ভেসেলের যে রক্ত প্রবাহ বা ব্লাড যে ফ্লো, সেই ব্লাড ফ্লো দিয়েই কিন্তু ইরেকশনটা সম্ভব। পেলভিক ফ্লোর মাসলকে যদি আপনি স্ট্রেনথেন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমেই মনে রাখবেন, পেলভিক ফ্লোর মাসল চাইলে আপনি বাসায়ও কেগেল এক্সারসাইজের মাধ্যমে স্ট্রেনথেন করতে পারেন। পেলভিক ফ্লোর মাসল যদি উইক হয়, তাহলে ইরেকশন তো কমে যাবে, কিন্তু কেগেল এক্সারসাইজ করা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। তখন আমরা কি করি? আমরা সাজেস্ট করি আপনি বিটিএল এর এমসেলা চেয়ারের মাধ্যমে কেগেল এক্সারসাইজের অল্টারনেটিভ হিসেবে নিতে পারেন। কেমন? কারণ বিটিএল এর এমসেলা চেয়ারে আপনি মাত্র 30 মিনিটে 11,000 বার কন্ট্রাকশন পাবেন, মানে সুপ্রা কন্ট্রাকশন পাবেন, যার মাধ্যমে আপনি এই 11,000 বার কেগেল এক্সারসাইজের যে কন্ট্রাকশনটা, সেটা আপনি ক্লিনিকে এসে মাত্র 30 মিনিটেই পেয়ে যাচ্ছেন। অনেকে মনে করেন যে এই থেরাপিটা আর খুব একটা বেশি কাজে লাগবে না, আমি সপ্তাহে একবার নিলেই কি হয়, আমার আসতে অসুবিধা। মনে রাখবেন, ইরেকটাইল ডিসফাংশন যদি আপনি ঠিক করতে চান, তাহলে সপ্তাহে 2 বার আপনাকে অবশ্যই পেলভিক ফ্লোর মাসলের এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটি নিতে হবে। আপনি যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে এই কেগেল এক্সারসাইজটি করেন, তাহলে খুব দ্রুত আপনি এটার একটা আউটপুট দেখতে পাবেন। এবং সেটা কিভাবে সম্ভব? আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যেই দেখবেন যে আপনার ইরেকটাইল ডিসফাংশন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, আপনি নর্মাল লাইফে চলে আসছেন। এবং কাউন্সেলিংয়ের মাধ্যমেও আমরা যেসব থেরাপি আপনাদেরকে বলি বা যেই সব টেকনিক আপনাদেরকে বলে দেই, সেই সব টেকনিক ফলো করলে খুব সহজে কিন্তু আপনি আপনার প্রবলেম সলভ করতে পারবেন। শুধু তাই নয়, আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়েই কিন্তু আপনার প্রবলেম সলভ একা হবে না। ডাক্তার যতগুলো ট্রিটমেন্ট আপনাকে সাজেস্ট করবেন, সবগুলো ট্রিটমেন্ট একসাথে যখন কাজ করবে, তখন খুব দ্রুত আপনার ইরেকটাইল ডিসফাংশন থেকে আপনি প্রবলেম সলভ করতে পারবেন, মানে ইরেকশনটা আবার শুরু হয়ে যাবে। তাই আর দেরি না করে ক্লিনিক 21-এর একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। স্ক্রিনে দেখানোর নম্বরে কল দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। মনে রাখবেন, আমাদের ক্লিনিকের যদি আপনি কনসালটেশন করতে চান, তাহলে আসতে পারেন বনানীতে, উত্তরায় এবং গুলশান 2-এ। এছাড়া আপনি যে কোনো ট্রিটমেন্ট নিতে বনানীতে সরাসরি চলে আসতে পারেন। ভালো থাকুন।